নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপিটা একদম আলাদা, একঘেয়ে হালুয়ার থেকে একটু আলাদা। আজকে আপনাদের জন্য এনেছি আমি দইয়ের হালুয়া। সাধারণত আগেকার সময় জমিদার বাড়িতে কিংবা রাজবাড়িতে এরকম দইয়ের হালুয়াই বেশি করা হতো। আমি সেখান থেকে একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। খুবই সহজে বানিয়ে নেওয়া যায়। পুরো ভিডিওটা দেখুন এবং কমেন্টে জানান দইয়ের হালুয়া আপনাদের কেমন লাগলো। আর অবশ্যই কিন্তু বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন কীরকম খেতে হলো। আমার বাড়ির লোকেরা কিন্তু খুবই ভালোবাসে। ভিডিওটা স্কিপ না করে দেখুন এবং নতুন বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করো। আমি এখানে নিয়েছি বড় কাপের 1 কাপ জল। জলটা প্রথমে আমি গ্যাসে ফুটতে দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ টকবকিয়ে ফুটছে। দিয়ে দিলাম এখানে 1 চিমটে মতন কেশর আর দিয়ে দিলাম 2 চামচ মতন গোলাপ জল। কেশর আর গোলাপ জল দিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট আমি হাই ফ্লেমে ফুটিয়ে আমি জলটাকে আলাদা করে রেখে দেবো। দেখতেই পাচ্ছ কেশর দেওয়ার জন্য রংটাও বেশ পাল্টে গেছে। কড়াইতে আমি নিয়ে নিলাম বড় চামচের 1 চামচ ঘি। এই হালুয়াতে ঘিয়ের পরিমাণটা বেশি লাগে, তবে আমি বড় চামচের 1 চামচ ঘি নিয়েছি। তোমরা যদি চাও আর একটু ঘি কিন্তু বেশি দিতেই পারো। ঘিটা গরম হয়ে যেতে আমি 2টো এলাচ এখানে ফাটিয়ে দিয়ে দিলাম আর 1 টুকরো দারুচিনি দিয়ে দিলাম ফোড়নে। দারুচিনি আর এলাচটা মোটামুটি মিডিয়াম আছে 1 মিনিট মতন ভেজে এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 কাপ মতন সুজি। 1/2 কাপ মানে মোটামুটি এখানে 100 গ্রাম আছে। 100 গ্রাম আমি সুজি ভালো করে মিডিয়াম আঁচে ভেজে নেব। সুজিটাকে অনবরত নাড়তে থাকতে হবে, লক্ষ্য রাখবেন যাতে পুড়ে না যায়। 4 থেকে 5 মিনিট মিডিয়াম আঁচে সুজিটাকে বেশ ভালো করে ভেজে নিতে হবে। লক্ষ্য রাখবেন সুজিটা যখন ফুলে ফুলে এসছে ততক্ষণ সুজিটাকে ভাজতে হবে। সুজিটা ভাজা হয়ে গেলে গ্যাসটা কিন্তু তখনই বন্ধ করে দিতে হবে। আমি আগে থেকেই 500 গ্রাম টক দই একটা পাতলা কাপড়ে হ্যাঙ্গিং করে রেখেছিলাম যাতে পুরো জলটা ঝরে যায়। সেই 500 টক দইটা জল ঝরে গিয়ে মোটামুটি 200 টক দইতে দাঁড়িয়েছে। টক দইটাকে কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে, তাতে যে জলটা ড্রেন হয়ে যায় সেটাই যথেষ্ট। দেখতেই পাচ্ছ টক দইটা বেশ জমাট বেঁধে গেছে। সুজিটার গ্যাসটা কিন্তু আমি অফ রেখেছি। এর মধ্যে আমি টক দইটা দিয়ে দেব পুরোটা। গ্যাসটা কিন্তু একদমই অন করবেন না। গ্যাস অফ থাকা অবস্থায় সুজিটাকে একইভাবে গোল গোল করে ঘোরাতে হবে। কখনো ক্লকওয়াইজ আর অ্যান্টি ক্লকওয়াইজ এরমভাবে কিন্তু একদমই ঘোরাবেন না। যেভাবে আপনি ঘোরাবেন যেন ঘোরানোটা একইভাবে হয়। ক্লকওয়াইজ ঘোরালে ক্লকওয়াইজ ঘোরাবেন, অ্যান্টি ক্লকওয়াইজ হলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাবেন। কখনোই দুরকমভাবে কিন্তু ঘোরানো যাবে না। দেখতেই পাচ্ছেন এইভাবে ঘোরাতে ঘোরাতে সুজিটা দইয়ের সঙ্গে কি ভালো মিশে গেছে, খুব সুন্দর একটা টেক্সচার এসছে। ঠিক এরকম একটা স্মুথ টেক্সচার আস্তে আস্তে যখনই এটা একটু জমাট বেঁধে যাবে ঠিক তখনই এর মধ্যে দিয়ে দেবো আমি 1/2 কাপ মতন চিনি। এখানে ওজন অনুযায়ী মোটামুটি 150 গ্রাম চিনি আছে। আপনারা যদি মিষ্টি বেশি খান আর একটু বেশি চিনি বাড়িয়ে দিতে পারেন। চিনিটা দিয়েও গ্যাসটা কিন্তু আবারও বন্ধ করে দিতে হবে এবং একইভাবে ক্লকওয়াইজ নাড়িয়ে যেতে হবে। কখনোই দুরকমভাবে নাড়াবেন না। গ্যাসটা বন্ধ করে দিয়ে চিনিটাও খুব ভালো করে দই আর সুজির সঙ্গে নাড়াচাড়া করে নিতে হবে। চিনির মধ্যে জল আছে এবং চিনিটা গলেও গেছে। চিনিটা গলে যাওয়ার পর দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা স্মুথ টেক্সচার এসছে। এরকমভাবে কিন্তু অনবরত নাড়তে থাকতে হবে। যখন এরকম টেক্সচার আসবে
তখন গ্যাসটাকে আবার জ্বালিয়ে দিয়ে মিডিয়াম ফ্লেমে করে দিতে হবে। মিডিয়াম ফ্লেমে করে দিয়ে অনবরত কিন্তু চিনি, সুজি, দই যে মিশ্রণটা আছে ভালো করে নাড়তে হবে। অন্যদিকে আমি একটা কড়াইতে নিয়ে নিলাম হাফ চামচ মতন ঘি। ঘিয়ের মধ্যে আমি কিছু ড্রাই ফ্রুটস ভেজে নিচ্ছি। আমি এখানে কাজু আর কিশমিশ ভাজলাম, আপনারা ইচ্ছা করলে আরও অন্য ড্রাই ফ্রুটসও আপনারা ভেজে রাখতে পারেন। মিশ্রণটা কিন্তু খুব ধৈর্য ধরে বেশ কিছুক্ষণ ধরে এটা নাড়িয়ে যেতে হবে। মিডিয়াম আছে এটা রেখে নাড়াতে হবে। ঠিক এরকম একটা স্মুথ যখন একটা মিশ্রণ তৈরি হবে, ঠিক সেই সময় আগে থেকে আমি যে কেশর আর গোলাপ জল বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিতে হবে। এখন আর গ্যাসটা বন্ধ করার দরকার নেই, তবে খুব সাবধানে এরমভাবে একইভাবে নাড়িয়ে নাড়িয়ে একটা এরকম স্মুথ টেক্সচার আসবে ততক্ষণ নাড়িয়ে যেতে হবে। আস্তে আস্তে এটা ফুটতে দিতে হবে। তবে নাড়ানোটা থামাবেন না, নাড়াতে থাকতে থাকতে এটা একটা ঘন একটা তৈরি হবে। দেখতেই পাচ্ছেন এটা কি আস্তে আস্তে ঘন একটা টেক্সচার নিচ্ছে, কালারটাও বদলে গেছে। ঠিক এই সময় আমি দিয়ে দিচ্ছি যে ড্রাই ফ্রুটসগুলো ভেজে রেখেছিলাম, ঘি সমেত আমি পুরোটাই দিয়ে দিলাম। আপনারা কিন্তু আমি আগেও বলেছি ঘিয়ের পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিতে পারেন। যতটা ঘিয়ের পরিমাণ বাড়াবেন সেটা কিন্তু খেতে আরও বেশি ভালো হবে। এবার আমি ভাজা ড্রাই ফ্রুটস দিয়েও ভালো করে নাড়াতে থাকছি। আমার দইয়ের হালুয়া কিন্তু রেডি। আপনারা ঠিক এরকম টেক্সচারে নামিয়ে নিতে পারেন, আর চাইলে আরেকটু ঘন করে নিতে পারেন। আমি আরেকটু নাড়িয়ে নেব, যতক্ষণ না সাইড থেকে একটু তেল ঘি বেরোয় ততক্ষণ আমি একটুখানি ঘুরিয়ে নিচ্ছি, তাহলে বেশি খেতে ভালো লাগে এবং এর স্মুথনেসটাও খুব ভালো আসে। দেখতেই পাচ্ছেন এটা কত সুন্দর একটা হালুয়া তৈরি হয়েছে। বন্ধুরা অবশ্যই দইয়ের হালুয়া বানাবেন, আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আমার টক দইয়ের হালুয়া রেডি। এটা এরকমই একটা হালুয়া যেটা আপনারা গরম গরমও খেতে পারেন, আবার ঠান্ডা অবস্থাতেও খেতে পারেন। দেখতেই পাচ্ছেন কতটা চিকনাই হয়েছে এই হালুয়াটা। অবশ্যই বানাবেন। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তারা এখনও আমাকে সাবস্ক্রাইব করে নিও, করে বেল আইকনটা প্রেস করে দিও। আমি সহজে বানানো যায় এরকমই ঘরোয়া রান্না তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি, তাই অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করো এবং জানিও তোমরা আর কি কি নতুন নতুন রান্না দেখতে চাও। পুরো ভিডিওটি দেখো এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। আবারও দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ।